নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়াবে মুখ্যমন্ত্রী এমনটাই ঘোষণা করতে চাইছেন। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সম্বন্ধে আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখে নেব আজকের লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটটি। বাংলার প্রতিটি ঘর আজ যেন সমৃদ্ধির প্রতীক। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মহতী উদ্যোগ বাংলার সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেছে। মূল্যবৃদ্ধির বাজারে এই প্রকল্প হয়ে উঠেছে আর্থিক সহায়তার অন্য নাম। বর্তমান সময়ে বাংলায় ১০০ দিনের কাজ প্রকল্প কার্যত বন্ধ। কেন্দ্রীয় প্রকল্পগুলি আর্থিক অনুদান অনিশ্চিত। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্রের নীতির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। এমন অবস্থায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বাংলার কোটি কোটি পরিবারকে আর্থিক দিক থেকে বাঁচিয়ে রেখেছে। মালদহে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া মহিলারা সারা জীবনের সুবিধা পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি যা বলি তাই করি। লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তারা ৬০ বছর বয়স পার করলেই বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করবেন। ভাণ্ডারে অর্থ সাহায্য এবং উপভোক্তার সংখ্যা ক্রমাগত বাড়বে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে অনুপ্রাণিত হয়ে দেশের বিভিন্ন রাজ্যে লাডলি বেহনা বা মাইয়া সম্মান নামক প্রকল্প চালু হয়েছে। এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলিও ভোটের প্রচারে অনুরূপ প্রকল্পের প্রতিশ্রুতি দিচ্ছে। অথচ এরাই একসময় মমতার প্রকল্পকে সমালোচনা করেছিল। এখন তারাই এই ধরনের সামাজিক প্রকল্পে আগ্রহী হয়ে পড়েছে। বর্তমানে প্রায় ২,২১,০০,০০০ মহিলাকে এই প্রকল্পের মাধ্যমে মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। তপশিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে ১২০০ টাকা এবং অন্যান্য মহিলারা ১,০০০ টাকা পাচ্ছেন। সামনের বাজেটে ভাতার পরিমাণ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। দুয়ারে সরকার শিবিরের নতুন উদ্যোগ। ২৪শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মী ভাণ্ডারের নতুন আবেদন ফর্ম জমা নেওয়া হবে। ফলে প্রকল্পের উপভোক্তার সংখ্যা আরও বাড়বে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, মানুষের হাতে টাকা না থাকলে জীবনযাত্রার মান উন্নত করা যাবে না। এই প্রকল্প বাংলার আর্থিক ও সামাজিক সুরক্ষার প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। বিপক্ষের অস্বীকার থাকা সত্ত্বেও বাংলার লক্ষ্মী ভাণ্ডার আজ সারা দেশের মডেল। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।